জঙ্গলে মশা ভূত এসেছে। পালাও পালাও, জঙ্গলে মশা ভূত এসেছে। পালাও, জলদি করে পালাও। অত্যাধিক গরম পড়ায় উত্তরের জঙ্গলের সব পশু পাখিরা দিনের বেলায় ঘর থেকে বের হতে না পেরে রাতে দক্ষিণের সুন্দরবন জঙ্গলে খাবার খোঁজার জন্য বের হয়। এরকম একদিন রুস্তম, শিয়াল, ছাগল এবং হরিণ ওরা 3 জন রাতে সুন্দরবন দক্ষিণের জঙ্গলে খাবার খোঁজার জন্য যায়। ছাগলদা, এত বেশি গরম পড়েছে যে ঘরেই থাকা যাচ্ছে না। দিনের বেলা তো খাবার খোঁজার জন্য ঘর থেকেই বের হয়ে যায় না। ভালোই হয়েছে, এখন তোমাদের সাথে খাবারটা খুঁজেই বাড়ি ফিরে যাব। একদম ঠিক বলেছ রুস্তমদা। আরে আরে রুস্তমদা, বাঘগুলো এইভাবে দৌড়ে পালিয়ে যাচ্ছে কেন? এই দেখো ছাগলদা, এই দেখো। আরে আরো কতগুলো প্রাণী কিসের ভয়ের জন্য দৌড়ে পালিয়ে যাচ্ছে। আরে আরে তাই তো, কি হয়েছে ওদের আবার? এমন সময় কোথা থেকে যেন একটি ছোট্ট মশা উড়ে এসে হরিণদার গায়ে বসে। এই এই সর সর, এই ওরে বাবা রে, এ ভয়ঙ্কর মশা, যা যা এখান থেকে যা। হরিণদা, আজকাল যে দেখছি তুমি মশাকেও ভয় পাচ্ছ। ঠিক তখন আবারও সেই ছোট্ট মশাটা এসে হরিণদার গায়ে বসে কামড় মেরে দেয়। এই এই ওরে বাবা রে, কামড় বসিয়ে দিল রে। আমার শরীর ব্যথায় মরে যাচ্ছি রে। ওরে বাবা রে, বাঁচাও। ঠিক তখনই হরিণদা একটি মশায় পরিণত হয়ে যায়। এ কি হলো হরিণদা? এই হরিণদা, তোমার আবার কি হয়ে গেল? ওরে বাবা রে, পালা পালা, সবাই তাড়াতাড়ি এখন থেকে পালা পালা পালা। ছাগলদা, এখন হরিণদার কি হবে? সে পরে দেখা যাবে শিয়ালদা। এখন তোমরা এখান থেকে জান বাঁচাও, পালাও পালাও। তারপর তারা সবাই সেখান থেকে তাড়াতাড়ি দৌড়ে পালিয়ে যায়। আর সেই মশাটি সেখান থেকে উড়ে জঙ্গলের দিকে যেতে থাকে। আর তারপর হরিণদাকে কামড়ে দেওয়া মশাটি একটি মশা ভূতে পরিণত হয়। আমি এক ভয়ঙ্কর মশা ভূত। এই পুরো জঙ্গলকে মশার শূন্যতে পরিণত করব। জঙ্গলের সব প্রাণীরা এই মশাতে পরিণত হবে। তবে তার আগে আমার আরো শক্তি সঞ্চয় করতে হবে। এই তো আমার পছন্দের খাবার। কিছু সময় পরে জঙ্গলে শুরু হয় মশাদের উৎপাত। এর মধ্যেই ভয়ঙ্কর মশা ভূত অনেককে মশাতে পরিণত করে ফেলেছে। এই দেখো সুন্দরী, আমাদের ঘরেও মশা ঢুকে পড়েছে। গায়ে বসে কামড় দিলেই আমরাই শেষ। এই যা 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 এখান থেকে। সর সর, যা 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 বলছি, যা যা যা, এখান থেকে যা বলছি, সর 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 সর, যা 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 যা। ঠিক এমন সময় আরো কতগুলো মশা তাদের ঘরে ঢুকে পড়ায় সব মশারা মিলে তাদের দুজনকে কামড়াতে থাকে। ওরে বাপরে, ওরে বাবারে, আয় দেখি, আয় আয় আয়, ইয়া, ও শু শু, ইয়া। এমন সময় সেখানে আসে ভয়ঙ্কর মশা ভূত। আগুন দিয়ে জ্বালিয়ে মারবি আমাদের? নে তোর আগুন শেষ। এই কামড়া ওকে। এই এই না না, ছেড়ে দে, ছেড়ে দে আমায়। আ আ আ আ। কোথায় আমার সৈন্যরা? সবাই একসাথে হও। মশা ভূত এই কথা বলতেই সব মশারা এক জায়গায় চলে আসে। তাদের উদ্দেশ্যে মশা ভূত বলে, জঙ্গলের যত পশু পাখি আছে
সবাইকে আমাদের দলে আনতে হবে। জয় মশাভূতের জয়। হা 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 হা। অন্যদিকে রুস্তম শিয়াল ও তার বন্ধু ছাগল মিলে জঙ্গলের সব পশু পাখিদের জড়ো করে আর তাদের উদ্দেশ্যে বলে, এই সবাই শোনো, ওই মশাভূতের হাত থেকে বাঁচার জন্য আমাদেরকে অনেক অনেক মশারির প্রয়োজন। মশারি? মশারি আবার কেন? কি হবে মশারি দিয়ে? মশারা মশারিকে ভয় পায়, তাই তোমরা সকলের ঘরে মশারি টাঙ্গিয়ে মশারির ভেতরে ঢুকে থাকবে, আর আমরা পুরো গ্রামে মশারির ব্যবস্থা করছি। চলো সবাই একসাথে মোকাবেলা করি। চলো চলো সবাই। এরপর রুস্তম শিয়াল ও তার ছাগল বন্ধু এবং রাজামশাই ও তার সৈন্যরা মিলে জঙ্গলের সব পশু পাখিদের মশারির ব্যবস্থা করে দেয় এবং কিছু সময়ের মধ্যে পুরো জঙ্গলের সবাই শান্তভাবে মশারির মধ্যে লুকিয়ে থাকে। এবার দেখি ওই মশাভূত কি করে। ওরে বাবারে, ও তো দেখছি সবাই মশারির ভেতরে লুকিয়ে আছে। মশারির ভেতরে লুকিয়ে থাকলে তো আমি কোনোভাবেই আমার সৈন্যদল বাড়াতে পারবো না, তাহলে তো আমি হেরে যাব। না 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 না, আমাকে কিছু একটা করতেই হবে, কিন্তু কি করি কি করি? কি পেয়েছি, এই পেয়েছি পেয়েছি, বুদ্ধিটা আমি পেয়েছি। তারপর জঙ্গলের সব পশু পাখিরা যখন ঘুমিয়ে পড়ে তখন মশা ভূত তাদের ঘরে ঢুকে এক এক করে সবার মশারি নিয়ে যায়। এখন তো তোরা সবগুলা আমার সৈন্যদলে পরিণত হবি। হা 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 হা। আরে রাজামশাই, আপনি এখানে? আরে রুস্তম, মশারি টানিয়ে ঘুমানোর পর হঠাৎ দেখি যে আমার মশারি নেই। হ্যাঁ রাজামশাই, আমাদেরই তো একই অবস্থা। রাজামশাই, আমাদের জন্য কিছু করুন রাজামশাই। আমাদের আমাদের সকলে ঘর থেকে কিভাবে যেন মশারি উধাও হয়ে গিয়েছে। এখন তো আমরাও মশা হয়ে যাব। আমাদের জন্য কিছু একটা করুন রাজামশাই। রাজামশাই চলুন একবার ওই মশাভূতের আস্তানায় গিয়ে দেখি। আর তারপর তাই হলো, সকলে মিলে ওই মশাভূতের আস্তানায় যায় এবং তারা ঝোপের আড়াল থেকে শুনতে পায়, হি 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 হি। সারা জঙ্গলের পশু পাখিদের ঘর থেকে সমস্ত মশারি নিয়ে এসেছি। এখন আমাদের শক্তি আরো বৃদ্ধি পেয়েছে। এখন আর আমাদের কেউ কিছু করতে পারবে না, আমাদেরকে আটকাতেও পারবে না। যা যা, সারা জঙ্গলে ছড়িয়ে পড় আর সবাইকে মশাভূতে পরিণত কর। রাজামশাই, আজ রাতে ওই মশাভূতের হাত থেকে আমাদের সারা জঙ্গলকে রক্ষা করতেই হবে। সকলে জঙ্গলের সব পশু পাখিকে নিয়ে উত্তরের বড় গুহার ভিতরে চলো। রোস্তম দা, দেরি করো না, তাড়াতাড়ি চলো। এরপর রুস্তম দা, ছাগল দা এবং রাজামশাই তার সৈন্যদের এবং জঙ্গলের সমস্ত পশু পাখিদের নিয়ে গুহার ভিতরে লুকিয়ে পড়ে। এই গুহার সন্ধান পাবে না। সকাল হতে আমরা আবার জঙ্গলে ফিরে যাব, তখন কোনো মশাই আমাদের কিছুই করতে পারবে না। আমাদের বাঁচাও, আমাদের বাঁচাও শিয়ালদা, আমাদের বাঁচাও, যে করেই হোক আমাদের তোমরা বাঁচাও। সব কিছু ঠিক হয়ে যাবে। এ কি, জঙ্গলের কাউকে তো খুঁজে পাচ্ছি না। এই সবাই লুকিয়েছে। হে 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 হে। এই ভয়টাই তো আমার খুব ভালো লেগেছে, কিন্তু কাল সন্ধ্যা হতেই আমরা আবার আসবো। হি 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 হি। সকাল হতেই দেখা যায় মশাভূত তার সৈন্যদের নিয়ে নোংরা ডোবার উপর চলে আসে
আর সমস্ত নোংরা আবর্জনা খেতে থাকে। আর সমস্ত মশাদের জন্য অন্ধকার ঘর তৈরি করা হয়েছে। আর অন্যদিকে রুস্তম শিয়াল এবং ছাগল আর রাজামশাই তার সৈন্যরা মিলে সমস্ত জঙ্গলবাসীদের নিয়ে জঙ্গলের সমস্ত আবর্জনা একত্রিত করছে। জঙ্গলে যত ময়লা আছে সব পরিষ্কার করো, যেভাবেই হোক সন্ধ্যার আগে আমাদেরকে জঙ্গলে ময়লা আবর্জনা মুক্ত করতেই হবে, কারণ মশারা এই ময়লা আবর্জনার কারণে তাদের শক্তি সঞ্চয় করে আর আমাদের উপর হামলা করে। তারপর তাই হলো, একে একে জঙ্গলের সমস্ত পশুরা ময়লা আবর্জনা দিতে থাকে। আর বিকেল হলে জঙ্গলের মাঠে সব ময়লা আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। আরেকটি কাজ আমাদের করতেই হবে। কি কাজ? আমাদের কি কাজ করতে হবে সেটা বলো। সন্ধ্যার দিকে আমাদের পুরো জঙ্গলে দোয়া উড়িয়ে দিতে হবে। দোয়া উড়ালে মশারা আমাদের জঙ্গলে ঢুকতেই পারবে না আর আমাদের কোনো ক্ষতিও করতে পারবে না। আরে বাহ, চমৎকার বুদ্ধি তো রুস্তম। চমৎকার চমৎকার বুদ্ধি। আহ ইস, বাবারে, আমি তো শ্বাস নিতে পারছি না, কি বিচ্ছির গন্ধ রে। আমি তো শ্বাস নিতে পারছি না। জঙ্গলে পশুগুলো কি চড়িয়েছে জঙ্গলে। ওরে বাবারে, এতই কষ্ট হচ্ছে। আমাকে জব্দ করবি? দাঁড়া দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি মজা। আমার সৈন্যদল তৈরি হও, আমাদের ডুবা থেকে সমস্ত নোংরা ময়লা নিয়ে এই জঙ্গলের ভিতরে ফেলো। হি 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 হি। চলো চলো, শুরু করো। এরপর সমস্ত মশারা নোংরা ময়লা ডুবা থেকে নেয় আর জঙ্গলের মধ্যে নিয়ে ফেলতে থাকে। ছাগলদা, আমাদের জঙ্গলটা হেভি পরিষ্কার লাগছে গো, আর আর সুন্দর সুগন্ধ বের হচ্ছে। কি এসব? কোথা থেকে আসছে? ওয়াক্থু, ইস কি বাজে গন্ধ। ওদিকে দেখো, ওদিকে দেখো, মশারা আবার পুরো জঙ্গলে ময়লা ছিটাচ্ছে। না, অনেক হয়েছে, এবার আমাদের তান্ত্রিক বাবার কাছে যেতেই হবে। আমাদের এই জঙ্গলকে বাঁচাতেই হবে। আজ এই মশাভূতের শেষ দেখেই ছাড়বো। চলো সবাই, চলো। এরপর সকলে মিলে তাদের তান্ত্রিক বাবার কাছে যায়। তান্ত্রিক বাবা, তান্ত্রিক বাবা, আমাদেরকে বাঁচাও তান্ত্রিক বাবা। কি 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 হয়েছে রে? হ্যাঁ, সারা জঙ্গল মাথায় তুলে নিয়েছিস কেন? আমার বন্ধু হরিন্দা মশাভূতে পরিণত হয়েছে। সারা জঙ্গলের পশুরা মশায় পরিণত হয়ে যাচ্ছে। আমরা খুবই ভয়ঙ্কর পরিস্থিতিতে আছি তান্ত্রিক বাবা, আমাদেরকে এখন উদ্ধার করুন। আচ্ছা, তাহলে এই ব্যাপার। ঠিক আছে, এই দেখ, এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমার নতুন হাতিয়ার। এই তো কতগুলো গোবর, ওরা করবেটা কি শুনি? বেশি কথা না বলে তোরা এখন যা, আমি আমার কাজ করে নিব। ওই মশাভূতকে কিভাবে মারতে হয় আর তাড়াতে হয় আমি তোদেরকে সবকিছুই বলে দেব। বাবা বাবা বা, কি মধুর গন্ধ রে। এবার ঠিক আছে জঙ্গলটা। এই মশার দলেরা, তোরা যা, জঙ্গলের সমস্ত পশুকে মশায় পরিণত কর। এরপর মশারা জঙ্গলের পশুদেরকে তাড়া করতে থাকে। এরপর একটি পশুকে যে কামড়াতে যাবে ঠিক তখনই একটি আগুনের গোলা এসে মশাটিকে মেরে ফেলে। তারপর দেখা যায় একটি বড় বিশাল আকৃতির গোভূতকে নিয়ে দাঁড়িয়ে আছে সিংহ রাজা রুস্তম শিয়াল এবং ছাগল। আয় মশার দল, আমাদের গোভূত তোদের সব কটাকে মেরে ফেলবে। ছাগলদা, রাজা মশাই, তোমরা আরো বাকি গোভূতদের নিয়ে অন্যদিকে যাও। আমাদের গোভূত সব কটাকে মেরে ফেলবে। আর তারপর তাই হলো। তান্ত্রিক বাবার দেওয়া সেই জাদুর গোভূতগুলিকে সবাই পুরো জঙ্গলের মধ্যে ছেড়ে দিল এবং এই ভূতেরা জঙ্গলের সমস্ত মশাদের তাদের জাদু শক্তি দিয়ে মেরে ফেললো।
আর জঙ্গলের সমস্ত মশারা শেষ হয়ে যায়। আর ঠিক সেই সময় মশাভূত আসে। এ তোদের এত বড় সাহস, আমার সৈন্যদের মারিস? দেখ তবে। আর তারপর মশাভূতটি গরুটির দিকে এগিয়ে আসে। যখনই গোভূত মশাভূতকে আক্রমণ করতে যাবে, ঠিক তখনই মশাভূতটি গোভূতকে মাথায় আঘাত করে। আর সাথে সাথেই গোভূতটি সেখানেই মারা যায়। পালাও পালাও, সবাই এখান থেকে পালাও, তাড়াতাড়ি পালাও। এই দাঁড়া দাঁড়া, কোথায় পালাবি? দাঁড়া দাঁড়া, আজ তোদেরকে আমি মশা বানাবো। ছাগলদা, ছাগলদা, সময় হয়ে গেছে। আমাদের আমাদের প্ল্যান বিতে হাঁটতে হবে। তান্ত্রিক বাবা আমাদের যেভাবে বলেছিল, আমাদের সেভাবে এখন ওই কাজটি করতে হবে। তাহলে তাহলে আমরা মশাভূতকে মারতে পারবো। দৌড়াতে থাকো, দৌড়াতে থাকো। ওই মশাভূত আসুক আমাদের পেছনে পেছনে, তোমরা থেমো না, ছুটতে থাকো, ছুটতে থাকো। এরপর সকলে দৌড়ে একটা ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে। আর সামনেই দেখা যায় অনেক অনেক নোংরা আবর্জনা পড়ে থাকতে। ভাই রে ভাই, কি গন্ধ, কি গন্ধ, কি দুর্গন্ধ আসছে। ছাগলদা, একদম কথা বলো না, শুধু মশাভূত আসুক। কোথায় গেলি রে, কোথায় গেলি? এ কি এত খাবার এখানে? যাই আগে একটু খেয়ে নে, তারপর সব কটাকে শেষ করব। হা 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 হা। এই বলে মশাভূতটি নোংরা আবর্জনা যেই খেতে থাকে, উপর থেকে একটি লোহার খাঁচা পড়ে মশাভূতটি সেখানেই আটকে যায়। এ কি? কে করলি, কে করলি, কে করলি এমন? ছাড় ছাড়, আমাকে ছাড় বলছি, ছাড় ছাড় ছাড়। দেখ এবার মজা। আর তারপর তান্ত্রিক বাবার কথা অনুযায়ী শিয়াল একটি মশাল হাতে নিয়ে মশাভূতের গায়ে আগুন ধরিয়ে দেয়। জ্বলে যাচ্ছি রে, জ্বলে যাচ্ছি, জ্বলে যাচ্ছি রে। এরপর মশাভূত সেখানেই মারা যায়। আর সাথে সাথে জঙ্গলের সব মশা পশুরা তাদের আবার নিজেদের পশুরূপে ফিরে আসে। হরিন্দা, আমরা পেরেছি তোমাকে বাঁচাতে। হুররে, আমরা পেরেছি মশাভূতকে মারতে। হুররে, আমরা পেরেছি মশাভূতকে মারতে। মশাভূত মরেছে, কি মজা, কি মজা। বন্ধুরা, তোমরা হয়তো জানো না, তোমরা যদি আমাদের গল্পগুচ্ছ টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর কে কোথায় থেকে দেখছো আর তোমাদের নাম কমেন্টে লেখো, তাহলে তোমাদের নাম আমাদের পরবর্তী কার্টুন ভিডিওতে দেখানো হবে। কার্টুন ভিডিওতে তোমাদের নাম দেখতে চাইলে শুধু নাম লিখলেই হবে না, এখনই সাবস্ক্রাইব করে নে। আর স্ক্রিনের উপরে আসা এই পরবর্তী ভিডিওতে চালিয়ে সেখানেও তোমাদের নাম কমেন্ট করতে পারো। আজকে আমাদের গল্প এখানেই শেষ হলো, দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ধন্যবাদ সবাইকে।